বন্সি নামের একটা লোক যে নতুন নতুন শহরে এসেছিল, কারণ ওর গ্রামে এই বছর খরা হয়েছে, তাই ও শহরে চলে আসে। ও চারিদিকে কাজ খুঁজছিল আর বড় কষ্ট করে শহরে একটা রিক্সাওয়ালার কাজ পায়। কিন্তু ওর মালিক বেশ রাগী ছিল। মালিক বন্সিকে বলে, আরে বন্সি, আমার প্রতিদিনের 400 রুপিয়া চাই, তার উপরে যা হবে তুই রেখে নেবে। আর তুই আমাকে হর দিন যদি 400 রুপিয়া না এনে দিস তাহলে রিক্সা वापस নিয়ে নেব। আর হ্যাঁ, আমার রিক্সাতে যদি কোনো খরচ আসে না তার ভরপাইও তোকে দিয়ে করাবো। আরে না না মালিক, আপনি একদম চিন্তা করবেন না, আমি মন দিয়ে কাজ করব। বন্সির কাজের খুব দরকার ছিল, তাই যা কাজ পায় চুপচাপ করতে লাগে। বন্সি সারাদিন রিক্সা চালাতো আর রাত্রিবেলা রেল স্টেশনে ঘুমিয়ে থাকতো। আর এভাবে দিন কাটছিল। সারাদিন কাজ করার পর 400 টাকা মালিকের হাতে তুলে দিয়ে বাকি যা বাঁচত সেটাও গ্রামে পাঠিয়ে দিত আর কষ্টে সৃষ্টি শহরে জীবন কাটাতে লাগে। ওহো, আজকে তো ঠান্ডা লাগছে, এবার আমি কি করব? আজ তো মনে হয় স্টেশনের বাইরে বা বাস স্ট্যান্ডের বাইরেও আমি জায়গা পাবো না। আজ মনে হয় সারা রাত ঘুরে বেড়াতে হবে। এক কাজ করি, এই অটোটা মালিককে ফিরিয়ে দিই, তারপর দেখি কি করা যায়। বন্সি নিজের মনে মনে কথা বলছিল, তখনই ও একটা যাত্রী দেখতে পায়। দাদা, সেক্টর 4 যাব, আপনি যাবেন? হ্যাঁ হ্যাঁ, বসুন না। বন্সি ওনাকে বসিয়ে অটো চালু করে দেয়, কিন্তু কিছু দূর গিয়ে ও একটা গলি দেখতে পায়। তো মনে মনে বলে, আরে বাহ, এই গলিটা তো অনেক শর্টকাট মনে হচ্ছে, এখান থেকেই যাই, তাড়াতাড়ি পৌঁছেও যাব। বন্সি যেই অটোটা সেই গলির দিকে ঘোরায়, অমনি বসে থাকা মেয়েটা চেঁচিয়ে ওঠে, আরে 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 দাদা, কি করছেন এটা? আপনি মারবেন নাকি আপনি আমাকে? বন্সি তখন মেয়েটার কথা শুনে ঘাবড়ে যায় আর ঘুরে বলে, কি হলো, আপনি এরম চেঁচালেন কেন? আমি কি করলাম? কি করেছেন আবার জিজ্ঞেস করছেন? ভুতুরে গলির দিকে ঘোরাচ্ছেন, আমাকে মারবার প্ল্যান নাকি? মনে হচ্ছে শহরে নতুন এসেছেন আপনি। আরে এই গলিটা ভুতুরে, আর এখানে কেউ যাতায়াত করে না। দিনের বেলাতেও মানুষ এখানে যাওয়ার সাহস পায় না, আর তুমি তো দেখছি রাত্রিবেলাতেই গলিতে নিয়ে যাচ্ছ। আরে বাবা, ওই গলি থেকে যত দূরে থাকবে তত ভালো। আচ্ছা, তার মানে গলি খালি থাকে নাকি? আর নয়তো কি, এখানে যতজন লোক থাকতো তারাও নিজেদের ঘর খালি করে অন্য জায়গায় চলে গেছে। এখন শুধু কেউ এখান থেকে যাতায়াত করে না। বন্সি তারপর অটো ঘুরিয়ে মেয়েটাকে 4 নম্বর সেক্টরে ছেড়ে আসে। তারপর অটোটাকে মালিকের কাছে ছেড়ে এসে সেই ভুতুরে গলির কাছে এসে দাঁড়ায়। এরকম ভূত প্রেতের গল্প তো আমাদের গ্রামে প্রচুর হয়, আমরাও তো কত এরকম গল্পটা বানাই বাচ্চাদের শোয়ানোর জন্যে। আর রামু কাকা যখন জমি কবজা করার জন্যে বলেছিল তখন এটাই তো বলেছিল। এই শহরের লোকেরা পড়াশুনো করেও ভূত প্রেতে বিশ্বাস করে। ভালোই হলো, এই গলিতে আমি রাতটা কাটাতেই পারি। বন্সি সেই ভুতুরে গল্পটাকে ইয়ার্কি ভেবে সেই ভুতুরে গলির ভেতর ঢুকে পড়ে। ভেতর বেশ অন্ধকার ছিল আর চারিদিক পুরো নিস্তব্ধ। এত চুপচাপ দেখে বন্সি একটু ভয় পেয়ে যায়। মনে হয় অনেক বছর ধরে এখানে কেউ আসেনি, তাই জন্যেই এখানে অনেক নিস্তব্ধ। আমার কি ভালোই হলো, যদি এখানে ভালো ঘুম আসে আমার, প্রতিদিন এখানে এসেই আমি ঘুমিয়ে পড়বো। বাস স্ট্যান্ডের রেলওয়ে স্টেশনে তো পুলিশ কোনো কোনো সময় এসে আমাদের ভাগিয়ে দেয়, এখানে তো কোনো এরকম ঝামেলাই হবে না। ভালো জায়গাটা পেয়েছি। তখনই বন্সি একটা ঘর দেখতে পায়, যার বারান্দাও আছে আর ঘরের দরজা একটু খোলাও আছে। বন্সি একটু হেসে ইয়ার্কি ভেবে সেখানে চাদর পেতে শুয়ে পড়ে। বন্সি একদিকে ঘুরে একটু ঘুমোয়, তখনই হঠাৎ ওর কানের কাছে কারোর শ্বাসের আওয়াজ শুনতে পায়। বন্সি যে সঙ্গে সঙ্গে ঘুরে দেখে তো দেখে পেছনে একটা ভূত শুয়ে। ভূতকে দেখে বন্সি জোরে চেঁচায়। বন্সি তখনই উঠে দাঁড়িয়ে পড়ে, ভূত ওর সঙ্গে দাঁড়িয়ে পড়ে। ভয় পেয়ে গেলি? আমি তো ভেবেছিলাম যে তুই কোনো সাহসী ছিলি, তাই জন্যে তো এইখানে আমাদের সাথে এসে থাকছিস, কিন্তু আমাকে দেখে তো প্যান্টে মুতে দিবি এবার। তার মানে এখানে সত্যি ভূত আছে? এবার আমি কি করব? ভূত, আমাকে ছেড়ে দাও তুমি। আমার মাথা খারাপ হয়েছিল যে এখানে আমি এসে গেছিলাম, আর কোনো দিনও এখানে আমি আসবো না। এইবারের জন্য আমাকে তুমি ছেড়ে দাও। আরে এত সহজে কি করে ছাড়বো? এতদিন পর কাউকে তো পেয়েছি। তারপর রাত কাটাতে হবে তো তোকে এখানে। সকাল অবধি যদি তুই বেঁচে যাস চলে যাবি তাহলে। আমাদের মানে তোমাকে ছাড়াও কি এখানে আরো কেউ থাকে নাকি? হ্যাঁ, আমার পরিবার থাকে এখানে। তখনই সেখানে ভূতের পত্নী আর দুটো বাচ্চা চলে আসে। ওরা সবাই বন্সিকেই দেখছিল, আর এটা দেখে বন্সি আরো ভয় পেয়ে যায়। তখনই ভূতের স্ত্রী বলে, এখানে কি করছে? সাহস তো দেখি মন্দ নয় তোর। হ্যাঁ,
তোকে আমি ছাড়বো না, মেরে ফেলবো তোকে। আরে না না ভগবান, একটু সময় দাও, একে মারতে তো হবেই, একটু পরে মেনে নেবো। এইসব কথা শুনে বংশীর মাথা ঘুরিয়ে ওঠে। বংশী তখন ভূতের পা ধরে ফেলে আর প্রাণ ভিক্ষা চাইতে লাগে। আমায় ক্ষমা করে দাও গো ভূত, আমি অনেক গরিব লোক, আমার কিছুই নেই। আমার গ্রামে আমার মা বাবা আমাকে এখানে পাঠিয়েছে, অনেক আশা নিয়ে আমি এখানটাতে এসে গেছি। কিছু টাকা রোজগার করে আমি নিজের মা বাবাকে ওই টাকা পাঠিয়ে ওদের জীবনটা ভালো করব। বংশীর এই কথা শুনে ভূতের পরিবার একটু শান্ত হয়। সেসব তো ঠিক আছে, কিন্তু এখানে কি করছিলিস? তুই কি জানিস না এটা ভুতুরে গলি? আর সারা শহর তো এই কথাটা জানে। জানতাম, কিন্তু আমি ভাবলাম যে এসব বেকার। আমি বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশনে গিয়ে রাত্রিরে ঘুমিয়ে পড়তাম, কিন্তু আজকে অনেক ঠান্ডা, তাই আমি ভাবলাম যে কোনো বাড়ির ছাদের নিচে একটু শুয়ে পড়বো, কম ঠান্ডা লাগবে, না হলে তো ঠান্ডাতে মরেই যাব। আমায় ক্ষমা করো। তোর গল্পটা কিন্তু খুব দুঃখের। যা, তোকে ছেড়ে দিলাম আমরা, কোনোদিনও যেন তোকে এইখানে আরেকবার আমরা না দেখি। বংশী এই কথা শুনে খুব খুশি হয়ে যায় যে ওর প্রাণ বেঁচে গেছে, আর সঙ্গে সঙ্গে সেই গলি থেকে বেরোনোর জন্য বেরোয়। কিন্তু তখনই একটা কথা ভেবে ও ভূতের পরিবারের কাছে ফিরে আসে। আরে খুব আজব লোক তো, কোনোদিনও দেখিনি যে ভূতের হাত থেকে বাঁচার পর কোনো লোক আবার এখানেই এসছে। কি হয়েছে তোর? ভূত ভাই, আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু একটা কথা আমার খুব খটকা লাগলো, তাই জন্য আবার ঘুরে আমি এইখানে তোমার কাছে চলে এলাম। আসলে আমি জানতে চাই যে আপনাদের সাথে কি হয়েছিল যার কারণে এখানে আছেন। তুই সত্যি খুব একটা ভালো মানুষ, তুই লোকেদের কথা ভাবিস, তাই জন্যে এখানে আবার ফিরে এসছিস তুই। হ্যাঁ রে, আমরা এখানে অনেক বছর ধরে ঘুরছি, কিন্তু কারোর আমার দুঃখ জানার ইচ্ছে হয়নি। বেঁচে ছিলাম যখন, তখনও জিজ্ঞেস করিনি, মরে গিয়েও না। এটা বলে ভূতের স্ত্রী কাঁদতে লাগে। আপনারা আমাকে বলুন আপনাদের সাথে কি হয়েছে, আমি যতটুকু পারবো আপনাদের সাহায্য করব। 5 বছর পুরনো কথা, এই গলিতে যত ঘর দেখতে পাচ্ছ তুমি, এখানে অনেক পরিবার থাকতো, আমরাও এখানে থাকতাম খুব খুশিতে। আমরা গরিব থাকার সত্ত্বেও এখানে শান্তিতে জীবনযাপন করতাম, কিন্তু একটা বড় বিল্ডারের লোক এখানে একদিন আসে, আমাদের সবাইকে হুমকি দেয় যে যাদের যাদের ঘর এখানে আছে সবাই খালি করে দাও। কি, এটা তো খুবই ভুল। তারপর তোমরা কি করলে? ওই বিল্ডারের একটা প্রজেক্ট বানানোর ছিল, ওর লোকেরা এসে সবাইকে হুমকি দেয় আর একটা লোককে মেরেও ফেলে। সবাই ভয় পেয়ে নিজেদের ঘর খালি করে এখান থেকে চলে যায়। আমার মেয়ে তক্ষুনি ভিডিওটা একটা বানিয়ে নেয়। আরে বাহ, তারপর তো তোমরা পুলিশে কমপ্লেন করে দিয়ে থাকবে না? আমরা সেটাই করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে বিল্ডার জেনে গেল আর নিজের লোকেদের সাথে আমাদের মারতে চলে এলো। সবাই তখন ভয়ের চোটে নিজের বাড়ি খালি করে চলে গেছিল, আর শুধু আমরাই বেঁচেছিলাম। আমরা অনেক কাকতি মিনতি করলাম, কিন্তু আমাদের ওরা মেরে দিল। তখনই আমরা শপথ নিই যে আমরা কাউকে কিছু থাকতে দেব না, আর এখানে কোনো প্রজেক্ট বানাতে দেব না। হ্যাঁ, আর তখন থেকে আমরাই এখানে থাকি। সুন্দরের লোকরা অনেকবার এখানে আসে, কিন্তু ওদেরকে আমরা ভয় পাইয়ে ভাগিয়ে দিই। তারপর পুরো শহরের লোকদেরকে ভয় পাওয়াতে হয় যাতে কেউ এখানে না আসে। তাই কেউ যদি এখানে পাও রাখতো, তাদেরকে ভয় দেখাতাম। ও, এবার বুঝতে পারলাম। কিন্তু এত কিছু পরেও আমাদের আত্মা ঘুরে বেড়াচ্ছে, কারণ আমাদের যে মেরেছে সে এখনো ঘুরে বেড়াচ্ছে। তোমার কাছে ওই ভিডিওটা এখনো আছে যেটা তোমরা পুলিশকে দিতে যাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ, এই নাও, ওই পেন ড্রাইভে ভিডিওটা আছে। আমি তোমাদের সাহায্য করব, এই ভিডিওটা নিয়ে গিয়ে পুলিশকে দেখিয়ে দেব, আর ওদেরকে আমি শাস্তি পাইয়ে দেব। কি সত্যি? হ্যাঁ, তোমাদের সাথে খুব ভুল হয়েছে, কিন্তু তোমাদেরকে তো বলেছি আমার দ্বারা যা হবে আমি সেটা করব। বংশীর কথা শুনে ভূত আর ওর পরিবার খুব খুশি হয়, আর বংশী সেই ভিডিও নিয়ে পুলিশের কাছে দিয়ে দেয়, আর পুলিশ সেই বিল্ডারকে ধরে ফেলে, আর ভূতের পরিবার মুক্তি পেয়ে যায়। আর সেই ভুতুড়ে গলিতে আরেকবার লোকদের যাতায়াত শুরু হয়ে যায়।